তোমার সাথে এইভাবে আমি আর কতদিন আড়ালে আবডালে তোমার সাথে দেখা করব আমি, বলো? দেখো, আমার স্বামী নেই বাড়িতে, আমার স্বামী আছে বিদেশে, আর তুমি আমার রূপ চেহারা দেখে আমার প্রেমে পড়েছো, তাহলে তো আমাদেরকে আড়ালে আবডালে তো দেখা করতেই হয়। শোনো ঝুমা, এইভাবে আড়ালে আবডালে আমার আর দেখা করতে ভালো লাগছে না। চলো আমরা দুজনে বিয়ে করে নি। না গো, সেটা কখনোই সম্ভব নয়। আমার দুটো ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি তাদেরকে ছেড়ে আমি তোমার সাথে পালাতে পারবো না। আরে ঝুমা, এটা কেমন কথা বলছো তুমি? তোমাকে ভালোবেসেছি, তুমি আমার সাথে পালাবে, আমাকে বিয়ে করবে, তারপর ছেলের চিন্তা কেন নিয়ে আসছো তুমি? আমি শোনো, আর 5টা মেয়ের মতো ওই রকম নয় যে ছেলেগুলোকে বাড়িতে ফেলে দিয়ে আমি পালাবো, ঠিক আছে? আমি যেখানে যাবো আমার ছেলে সেখানে যাবে, আমি আমার ছেলে মেয়েকে ছাড়তে পারবো না। তুমি পাগল আছো গো? ছেলে বাড়িতে পড়ে থাক, তুমি আমার সাথে পালিয়ে চলো। ছেলে নিয়ে কি করবে তুমি? শোনো, আমি স্বামী ছেড়ে চলে যেতে পারবো, কিন্তু আমার ছেলে ছেড়ে আমি যেতে পারবো না। মহা যন্ত্রণার কথা শোনাইছো তো তুমি। তোমাকে বুঝাই কে করে বলো তো? ছেলে দুটো কি তোমার নিজের? বলো, ছেলে দুটো তো তোমার স্বামীর। তোমার স্বামী তোমার কাছে শুয়েছে বলে ছেলে দুটো হয়েছে। তার ছেলে ছেলে নেবে, তুমি আমাকে ভালোবাসো, আমার সাথে তুমি চলে যাবে, তোমাকে আমি বিয়ে করবো, আমাদের আবার ছেলে নতুন করে হবে, আলাদা আমরা আবার সংসার করবো। কিন্তু তোমার সাথে যদি আমি চলে যাই, তাহলে আমার ছেলে মেয়ে দুটো আমাকে না দেখতে পেয়ে তারা অনেক কান্নাকাটি করবে, তাহলে তারা তো কষ্ট পাবে গো। তুমি শোনো, তুমি যেইভাবে চিন্তা ভাবনা করছো, ঠিক আছে, যেসব মেয়েরা স্বামীর ঘর থেকে পালিয়ে গিয়েছে পর পুরুষের সাথে, তারা কিন্তু এত চিন্তা ভাবনা করেনি। তুমি যেভাবে গভীরভাবে চিন্তা ভাবনা করছো। পালিয়ে গিয়েছে ঠিক কথা, কিন্তু তারা পরে অনেক কষ্ট পেয়েছে, সে খবর কি তুমি রাখো? ঝুমা, আমি তোমাকে কোনো কষ্ট দেবো না, ঠিক আছে? আমি তোমাকে এই গ্রাম থেকে নিয়ে চলে যাব, বাইরে নিয়ে গিয়ে তোমার সাথে সংসার করবো, ঠিক আছে? তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধবো, আমাদের কোনো কষ্ট হবে না, তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে, আমি ছেলে স্বামী সবকিছু ছেড়ে তোমার হাত ধরে কিন্তু তোমার সাথে চলে যাব। তুমি কখনো কোনোদিন আমাকে কষ্ট দিবে না তো? তুমি পাগল নাকি? তোমাকে কষ্ট দেবো? তোমাকে যে আমি ভালোবাসি গো, তো তোমাকে কষ্ট কেন দেবো আমি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে চলে যাব। শোনো, তুমি আজকে রাতে ঘর থেকে বেরিয়ে পড়বে, ঠিক আছে? বাচ্চা দুটোকে যেন সাথে করে আনবে না। তুমি তোমার শাড়ি কাপড় যা কিছু আছে সবকিছু গোছগাছ করে নেবে, আর বাচ্চা দুটো ঘুমিয়ে থাকবে, আর তুমি সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? বাচ্চা দুটোকে কোনো সারা শব্দ যেন দিবে না। ঠিক আছে, তাই হবে। তুমি যেন আমাকে কখনো পর করে দিও না। আরে না গো সোনা, তুমি এটা কখনো ভেবো না, তুমি আমার কাছে এসো। তোমাকে আমি এইভাবে সারা জীবন আমার বুকে জড়িয়ে রেখে দেবো, কখনো কোনোদিনও তোমাকে আমি পর করবো না। তোমার স্বামী যে ভালোবাসা তোমাকে দিয়েছে, তার থেকে 10 গুণ বেশি ভালোবাসা আমি তোমাকে দেবো। তোমাকে ভালোবেসে সারা জীবন বুকে জড়িয়ে ধরে রেখে দেবো। ঠিক আছে, তাই হবে। তুমি যেন এইভাবে সারা জীবন আমাকে বুকে জড়িয়ে রেখে দিও। তোমাকে ভালোবেসে দেখো, আজ আমি শ্বশুর বাড়ি থেকে তোমার সাথে চলে যাব। আমার ছেলে, আমার সংসার, আমার স্বামী সবকিছু ফেলে দিয়ে তোমার হাত ধরে তোমার সাথে কিন্তু আমি চলে যাব আজকে। হ্যাঁ হ্যাঁ, কোনো টেনশন নাই, সে সব টেনশন আমার। তুমি শুধু বেরিয়ে এলেই হবে বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি, আমি গোছগাছ করে রাখি গা, সন্ধ্যার সময় আমি তোমার সাথে চলে যাব, ঠিক আছে? ঠিক আছে সোনা, তুমি গোছগাছ করে নাও গা, যাও। এত সুন্দর মালটাকে মারা ছাড়া যায়? আরে বউ, মাছ ছয়েক নিয়ে পালাবো মারা, তুমি মাঝ রাস্তায় আচ্ছা ধারা আমুদ ফুর্তি মারবো, মেরে মারা ওকে ছেড়ে দেবো মারা। আমি মারা কোথায় হারিয়ে যাবো, মারা আমাকে খুঁজে পাবে লেখে? মাল যখন হাতের গোড়ায় এসেছে, ওকে ছাড়লে হবে না। এটা ফুল মস্তি করে লি অন্ধকার রাখতে। আমার তো মারা কিছুই নাই, আমি আর কি গোছগাছ করবো? আমি এদিক সেদিকে একটু টাইমটা পাস করি, গাড়ি সন্ধ্যে লাগলে ওকে পালাবো। শুনবে, এই ডেলি ডেলি আমি তোদেরকে মোয়াদিনে খাওয়াইতে পারবো না, ঠিক আছে? তোরাও কিছু কিছু করে টাকা দিবি। তুই মারা ওইরকম কথা বলছিস, আমি কি টাকা দিই না নাকি রে মারা? ওবে, টাকা তো দিস, কিন্তু ওই টাকাতে হয় না বে। ঠিকই বলছে ব্যবস্থা, এই মুরগির চিকেন গুলো 150 টাকা করে দাম নিয়ে নিচ্ছি এক একটাতে। এ বুকা চুদা, চুদির ভাই, তুই কবে টাকা দিস বে? তুই আবার কেলামো মারাছিস। তুমি বড় এরকম কথা বলছো, আমিও তো পয়সা দিই, আমার যেমন থাকবে তেমন তো দেবো আমি, নাকি? গুদমানি ভাই, যেমন থাকবে তেমন দিবে, তাইলে তেমন খাবিও, বুঝলি? বাল দিস আমাকে মাল, আমাকে তো সেই বোতলটাকে ঝরিয়ে পানি দিয়ে গুলিয়ে লাস্টে 1 কাপ দিস। এই গুদমানি ভাই, তোকে আমি 1 কাপ মার দিই বোতল দিয়ে? 1 কাপ দাও বড়া, আর আমাকে কত খাটাও সেটা তো বলো। আমি মদ এনে দিই, চা টেনে দিই, সবকিছু টেনে দিই। বাল ছিড়িস বে চুদির ভাই, তুই চা টেনে দি মারাইতে। ও ও ও, ওগুন আবার কারা রে মারা? জঙ্গলের ভিতর দিয়ে আসছে। উস্তাদ, ওই দিকে দেখো তো, জঙ্গলের ভিতরে কারা যেন যাচ্ছে মনে হচ্ছে। তাই তোর বোন, একটা মেয়ে আর একটা ছেলেই তো মনে হচ্ছে বে। শোনো ঝুমা, আমি যতদিন তোমার কাছে থাকবো, নিজেকে তুমি কখনো কোনোদিন একা ভাববে না, ঠিক আছে? তুমি আমার হাত ধরে আমাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছ, তুমি আমার সব। এসো তাহলে। চলো মালটাকে ধরে খেলাই গা। চলে বড়া, চো 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 চো, দেখে দেখে। কি হলো ভাই, তোমরা কারা আমার সামনে এসে দাঁড়ালে? হাতটা নামা রে গুদমানি ভাই, হাত নামা। হাত তুলিচ্ছিস কার উপরে রে শালা? এই চুদির ভাই, মেয়েটাকে আর এত রাতে কোথায় নিয়ে যাচ্ছিস মেয়েটাকে?
মেয়েটাকে নিয়ে আমি যেখানে যাই না কেন বে, তোদের কি? এই গুদমানি ভাই, তোকে একটা কথা জিজ্ঞেস করছি, আবার তোদের কি ওদের কি বে? হ্যাঁ চুদির ভাই, কার বউ বে? কোথায় নিয়ে যাচ্ছিস বে শালা? এই মেয়েটাকে আমি ভালোবাসি, তাই বাড়া ওকে নিয়ে পালাচ্ছি বিয়ে করবো বলে। গুদমারানির ভাই রে, লি পালাইছি মেয়েটাকে বিয়ে করবো বলে। গুদমানি ভাই অন্য জনের বউ তুলি পালাবি দে? অন্যজনের বউ হয়েছে তো কি হয়েছে, ওকে তো আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো না লিগে যা। আরে গুদমারানির ভাই, তোর হিম্মত কত রে, তো পরের বউকে নিয়ে পালাচ্ছিস বাড়ি থেকে? উস্তাদ, ছেলেটাকে একা মেরো না, মেয়েটাকেও মারো। মেয়েটারও দোষ আছে বড়া, মেয়েটা পালাবে কেন বাড়ি থেকে? আরে তুই কোথায় যাচ্ছিস ওর সাথে? হ্যাঁ, ওকে আমি ভালোবাসি, তাই আমি ওর সাথে পালাবো। পালাবি ওর সাথে? ওর সাথে কোথায় পালাবি তুই? ও আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো আমি ওর সাথে। এই জন্য বলে মেয়ে ছেলে রে, মেয়ে ছেলের কোনো বুদ্ধি থাকে না। তোদের যদি বুদ্ধি জ্ঞানী থাকতো তাহলে তো ওই ছোড়াটার সাথে পালাতেন না, বুঝলি? কেন? ও তো আমাকে ভালোবাসে, তা আমি ওর সাথে পালাবো না? শোন, ছেলেদের তো মনের খবর জানিস না, ছেলেরা তোকে ভালোবাসে না, তোর ওই কাশ্মীরি আপেল আর ওই যে 3 ইঞ্চি বাকুড়িটা আছে না, ওই বাকুড়িতে চাষ দেওয়ার লেগে তোদেরকে ভালোবাসে। শোন, একটা কথা বলছি, যদি জীবনে বাঁচতে চাস, ভদ্রভাবে ভালোভাবে বাঁচতে যদি চাস, কোনোদিনও স্বামীর ঘর ছেড়ে আর ছেলে ফেলে দিয়ে এইভাবে পালিয়ে যাস না, বুঝলি? ও যার সাথে তুই যাচ্ছিস, যে চুদির ভাই তোকে সাথে করে নিয়ে যাচ্ছে, ও তোকে বিদেশে এদিক ওদিক 6-7 মাস লিগে ঘুরিয়ে বেড়াবে, ঠিক আছে? দিয়ে আচ্ছা ধারা তোকে চুই দিবে, তোকে ভালো করে বলছি, তুই যেন আবার আমাকে খারাপ মনে করি না, তোকে উল্টো পাল্টা করে চুই দিবে, দিয়ে চুই দিয়ে একদম তোরকে একদম শেষ করে দেবে, শেষ করে দেবে, মারা ঘুরিয়ে দিবে। তুই কি করবি তখন? তুই কিছু করতে পারবি? আর না তো ঘুরে তোর স্বামীর কাছে আসতে পারবি, না শ্বশুর বাড়ি আসতে পারবি, না তুই তোর বাম্মাকে মুখ দেখাইতে পারবি, তো কাউকে তো মুখ দেখাইতে পারবি না, ঠিক আছে? এরকম ভুল করিস না, বাড়ি যা ঘুরি। আমি গুদমানি ভাইকে মেরে সাইজ করে দিয়েছি, তুই বাড়ি চলে যা। বাড়া রে, আমার এবার মেরে গাঁড় ভেঙে দেয় দেখ এবার। তুমি সত্যি বলছো দাদা? ও আমার সাথে এরকম করবে 6 মাস পরে? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু ঠিকই বলছে। 6 মাস পরে কি 4-5 মাস পরেই করবে। তোমার সাথে মজ মস্তি করে নেওয়ার পরে না, তোমার তলা থেকে উপর অব্দি ভালো করে দেখে নেবে, দেখার পরে তোমার সাথে ও এরকম বেইমানি করবে। ছেলেরা এরকমই হয়, তুমি তো আর জানো না? হ্যাঁ গো বৌদি, আমরা ঠিকই বলছি, তুমি এরকম করো না, এখনো সময় আছে, ঠিক আছে? এখনো কেউ লোক খিটকাল হয়নি, জানাজানি হয়নি, তুমি সোজা সোজা বাড়ি চলে যাও। জানো দাদা, আমি যেতেই চাইছিলাম না, ও আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আমার দুটো বাচ্চাও আছে বাড়িতে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আবার আমার স্বামী আছে। তাই নাকি? একটা ছেলে মেয়েও আছে তোমার বাড়িতে, তারপরেও তুমি এই চুদির ভাইয়ের সাথে চলে যাচ্ছ? কি করব? ও আমাকে বলছে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে সুখে রাখবো, তুমি আমার সাথে চলো, তাই বলছো। এই গুদমানি ভাই, এখানে আয় তো। আমি জোর হাত করে আপনার কাছে ক্ষমা চাইছি ভাই, আমাকে ছেড়ে দাও, আমি এরকম ভুল আর কখনো কোনোদিনও করবো না। এই গুদমারানির ভাই, আমরা যদি এই জঙ্গলে আজকে বসে মদ না খাইতাম, তুই তো বিশাল বড় সর্বনাশ করে দিয়েছিলি বেচুদির ভাই। তুই তো এই মেয়েটার জীবনটাকে ছিনিমিনি ফেল দিলবে নিয়ে। আমি যে ওকে বিয়ে করতাম। এই খানকি ছেলে, তোকে বিয়ে করবি কেন রে খানকি ছেলে? ও তো ছেলে আছে, ওর যে স্বামী আছে রে চুদির ভাই, তা আবার তুই কেন বিয়ে করবি ওকে? বাড়া, ও মাল ভালো যে। খান কি ছেলে কি বলছি রে? মাল ভালো বলছে? এই খান কি ছেলে, মাল তো তোর বোনও ভালো বে চুদির ভাই। গুদমানি ভাইকে কেলাবে ওকে। গুদমানি ভাই তখন থেকে কথা বলছে, দিন ওকে মারবে ওকে। শোনো, তুমি এখানে এখানে থেকো না, ঠিক আছে? তুমি বাড়ি চলে যাও, এখনো সময় আছে, তুমি বাড়ি চলে যাও, আমরা যা করার করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা, আমি বাড়ি চলে যাচ্ছি। তুমি আমাকে একটা অনেক বড় বিপদের হাত থেকে তুমি আমাকে বাঁচালে। এখন ওসব কথা বলার সময় নয়, তুমি এখন বাড়ি চলে যাও, ঠিক আছে? বাড়িতে তোমায় খুঁজবে, তোমাকে খোঁজ করবে তোমার ছেলে মেয়ে, তুমি বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে দাদা, আমি আসছি তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে মাংমুখো, পরের বউকে লল দেওয়ার খুব শখ? আমার অন্যায় হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও কারো বইয়ের দিকে নজর দেবো না ভাই। চুপ, এই খানকি ছেলে চুপ, কানবি না। এ কই রে? হ্যাঁ ওস্তাদ বলো। বলছি উস্তাদ, মারতে শুরু করে দেবো নাকি? গুদমানির ভাইকে 3rd ডিগ্রি দে তো, আচ্ছা ধারা আবল তাবল বাংলার মার দে ওকে। ঠিক আছে ওস্তাদ, সেই জন্য তো আমরা মাছ দেওয়ার লেগেই তো রেডি হয়ে আছি। এ গুদমানি ভাই, এদিকে ঘোর, শুইরে বাচ্চা এদিকে ঘোর। আর কোনোদিন করবো না ভাই, আমাকে মেরো না। খান কি ছেলে, তোকে এই চিং বিচিং মাছ দেবো রে শুইরে বাচ্চা। মার কাকে বলে এবার দেখা শুরু করে দিলাম। মার গুদমানি ভাই, তোমার ও মা গো, ও বাবা গো, উড়ে বাবা রে, আর কোনদিন করবো না ভাই। ও খানকি ছেলে, আর কোনদিন পরের বউকে লল দিতে যাবি? বল গুদমারানি ভাই, বল শালা। ও মা রে, ও বাবা গো, উড়ে মানে গো লাগাবার সময় তো উয়া হইতে হবে মেয়েটা। গুদমানি ভাই মুখটা মারলাম। খানকি ছেলে উড়ি উড়ি শুয়ে বাচ্চা।
ছেলে গুড মানে ভাই আর লল দিবি বল চুদি ভাই। না ভাই, ও বাবু আর গন্ধ করবো না ভাই, ও ভাই ছেড়ে দাও গো বাবু। গুদ মারানির ভাই ছেড়ে দেবো তোকে। গুড মারানির ভাই আর লল দিবি চুদির ভাই শুইরে বাচ্চা। কি ছেলের মনে হচ্ছে মুখকে লাল মারি শুইটা বাচ্চা মর শালা, পরের বকে লল দিবি চুদির ভাই। এ পালে আইবে আর মারতে হয় না, গুড মানে ভাই মোরক পালে। হ্যাঁ ওস্তাদ চলো। ও মা গো, ও বাবারে, ও বাবারে, ও বাবারে, ও মা গো।